আমি আজকে ধরেন রাজপথে বিগত দিনগুলিতে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, সেই আন্দোলন সংগ্রামে আমাদের যুবদল সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল চট্টগ্রাম মহানগরে, এবং চট্টগ্রাম মহানগরের সবচেয়ে শক্তিশালী একটি রাজনৈতিক দল যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সেই দলের আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে 2018 সাল থেকে আমরা দীর্ঘ 6 বছর দায়িত্ব পালন করেছি। আমি দায়িত্ব পালন করে আমি মনে করি আমি গর্বিত এই ধরনের একটি সংগঠন করে, যে আমি এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এই ফ্যাসিবাদী সরকারের পতন ত্বরান্বিত হয়েছে 2024 সালে ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে। আমাদের সহস্রাধিক ছাত্র জনতা শহীদ হয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। সদস্য সচিব অথবা পূর্ণাঙ্গ কমিটি হলে সেখানে আমি সাধারণ সম্পাদক হিসেবে পদপ্রার্থ। যারা মামলা, হামলা, নির্যাতন, নিপীড়নে, নিষ্পেষণের শিকার হয়েছে, যারা বারংবার জেলে গিয়েছিল, তাদেরকে যাচাই বাছাই করে তাদেরকে মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করি। কারণ আপনি যদি হাইব্রিডদেরকে যদি এখানে প্রাধান্য দেন, তাহলে দেখবেন যে আপনি এই সংগঠন যে সাংগঠনিক শক্তিতে বলিয়ান হবে সেটা হতে পারবে না। আওয়ামী লীগের যে করুণ পরিণতি হয়েছে হাইব্রিডদের কারণে, ভবিষ্যতে যদি আমরা এই ধরনের কমিটি করার ক্ষেত্রে যদি আমরা যদি সতর্কতা অবলম্বন না করি, দেখবেন যে আমাদের পরিণতি সেই জায়গাতে হবে বলে আমি মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ অতিক্রম করে আজকের এই পর্যায়ে এসেছে। আমরা বিগত 17 বছর মামলা হামলাকে উপেক্ষা করে আমরা আন্দোলন সংগ্রামে নিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন এবং তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আমরা যেই আন্দোলন ছিল, সেই আন্দোলনে আমরা সম্মুখভাগে আমরা আন্দোলন করেছি। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দীর্ঘদিন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। পরবর্তী কমিটিতে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব আমি সততার সাথে পালন করার চেষ্টা করেছি। দেশ নায়ক তারেক রহমান যদি আগামীতে যদি মনে করে যে আমাদের মতো নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিতে পারবে, তাহলে আমি সেই পথ বা সেই দায়িত্ব নিতে আমি অবশ্যই আগ্রহ প্রকাশ করছি। আমরা চাই যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে যে নেতৃত্ব ভূমিকা রেখেছেন, অসহযোগ আন্দোলন শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, তারেক রহমানের আন্দোলন, এই ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য যারা সম্মুখভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই সকল নেতৃবৃন্দ, মাঠ পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা যেন নেতৃত্ব আসে, সেই আমরা অবশ্যই আমরা সেই আশা করছি। বিগত যে কমিটিটা বিলুপ্ত করা হলো, সেই কমিটিতে আমি সহসভাপতি ছিলাম। দীপ্তি সাহেদের নেতৃত্বে এই কমিটি আমরা দীর্ঘ 17 বছর ধরে স্বৈরাচার বিরোধী সংগ্রামে ছিলাম। আমাদের সর্বোচ্চ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন সংগ্রামে নিয়ামক শক্তির ভূমিকা পালন করেছি চট্টগ্রামে জাতীয়তাবাদী যুবদল। গত 6 বছর আমরা যে দায়িত্ব পালন করেছি, আমরা চট্টগ্রাম মনে সব থানা কমিটিগুলো, বেশিরভাগ থানা কমিটি, ওয়ার্ড কমিটি আমরা করতে পেরেছি। আর যেগুলো হয়নি এগুলো আমরা কেন্দ্র কমিটিতে প্রেসিডেন্ট, আমাদের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা কথা বলে এগুলো জমা দিয়েছি। হয়তো বিভিন্ন কারণে, আন্দোলন সংগ্রামের কারণে ঢাকা থেকে এটা অনুমোদন হয়নি, কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছিলাম কমিটিগুলো। এই হিসেবে আমরা তো এই কমিটিটা আমি মনে করি সর্বকালের সেরা কমিটি ছিল মোশাররফ, দীপ্তি এবং শাহেদ কমিটি। চট্টগ্রামের সর্বোচ্চ মামলার আসামি হয়েছি, সর্বোচ্চ কারাভোগ করেছি এবং সর্বোচ্চ গ্রেপ্তার হয়েছি। সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছি, কখনো পিছপা হয়নি। ছাত্র রাজনীতি পরে তো যুব রাজনীতি। এটা অনেকটা একটা চলমান প্রক্রিয়া। সেই চলমান প্রক্রিয়াতে আমার ছাত্র রাজনীতি শেষ, আমার যুব রাজনীতি শুরু। সেই শুরুতে আমি ওনাদের সাথে শানিত হতে চাচ্ছি। আমি চাচ্ছি যে কি আমার সাথে যারা সাবেক ছাত্রনেতা ছিল, যারা শিক্ষিত, এডুকেটেড, মাস্টার্স লেভেলে, এবং চট্টগ্রামের সভাপতি, সাধারণ সম্পাদক যারা হবে তারা ন্যূনতম ডিগ্রিধারী একটা মাস্টার্স হওয়া উচিত। দলের হাইকমান্ড যেখানে আমাকে দায়িত্ব দিবে সেখানে আমি দায়িত্ব পালন করব। আমি আশা করি কোনো ভূমিদস্যু, কোনো দুর্নীতিবাজ কিংবা যাদের দ্বারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, তারা নেতৃত্বে আসলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।